গুড মর্নিং এভরিওয়ান, চলে এসেছি আবার নতুন একটা সকাল নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। আর আমি এখন চলে এসেছি বাড়িতে, মানে আমার অরিজিনাল শ্বশুর বাড়ি যেখানে, সেখানে এসেছি। পানাগড় এসেছি কারণ আমাদের এখানে ভোট আছে, ভোট দেবো বলে। তো এই যে দেখো আমার ছেলে এসে পরে এখানে মস্তানি শুরু করে দিয়েছে। আর আমি তো কখনও তোমাদের সঙ্গে আমার শ্বশুর বাড়িটা শেয়ার করিনি, তো ভাবলাম একটু একটু করে এই দুদিন যে থাকবো, এই দুদিনের যে ক্লিপটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে এটা হচ্ছে আমাদের বাড়িটা, আর ওই দিকে যেটা দেখে টিনের ছাদ, ওটা মাটির বাড়ি। ওই বাড়িটাতে তোমার আগে গরু ছাগল থাকতো, এখন আমার শ্বশুরমশাই শরীর খারাপ হওয়ার পর থেকে তোমার ওইগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে। তো এই যে দেখো আমাদের বাড়িতে ঢুকতেই একটা বজরংবলীর মূর্তি আছে একদম বাড়িতে সামনেই। গাড়িটা ঢোকানো হয়ে গেছে দেখেই, তো গাড়িটা ঢোকানোর পরেই যা জায়গাটা আছে, আর ওপরে ছাদ আছে। আর একটা মজার জিনিস দেখো, ঢোকা মাত্রই আমার বর আমাকে ডাকে, বলছে শোনো শোনো একটা জিনিস দেখে যাওয়ালাম। কী জিনিস বলছে? আম গাছে নারকেল ধরেছে। আম গাছে নারকেল ধরেছে, এ আবার কেমন কথা? শুনে তো সবাই অবাক হবে। এসে দেখি যে আম গাছটার পাশে মানে যে ডালটাতে একটা নারকেল একদম ওপর থেকে ছেড়ে পড়েছে। তো সেই অবস্থা। আর এখানে দেখো পুকুরের জলটা পুরো মেরে দিয়েছে একদম। এই পুকুরটা কোনো দিন জল শুকাতো না, কিন্তু পুকুরটাকে আরও বড় করবে, নতুন করে আরও চাষ হবে বলে পুরো জলটাকে মেরে দেওয়া হয়েছে। আর শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা যে এই পুকুরটাতে নাকি তোমার আগে পুকুরের জলটাতেই নাকি শাশুড়ি মারা রান্নাবান্না করতো। আর এই যে দেখো এখন শুধু বাড়িতে থাকার মধ্যে শুধু ছিল হাঁস। তো হাঁসগুলো বাড়ি ঢুকেছে বলে আমার শাশুড়ি মা সেগুলোকে ঘরে ঢুকিয়ে দিল। আর এই যে ফুল গাছ রয়েছে কিছু, আর কি সুন্দর লাগছে না চারিদিকটা দেখতে, বেশ গাছে ভর্তি। সামনে আমাদের বাড়ির সামনেই পুকুরটা, তো পুকুরটাতে আবার নতুন করে চাষ করবে বলে এখন পুকুরটার জলটা মেরে দেওয়া হয়েছে। আর আম গাছে নারকেল ধরেছে, এটা হচ্ছে সব থেকে মজার একটা বিষয়। তো সেটাই তোমাদের সঙ্গে আমিও শেয়ার করলাম যে তোমরাও দেখো আম গাছে কীভাবে নারকেল ধরে, তাই না? তো চলো যতটা পারবো, এখানে দুদিন থাকবো, তো দুদিনে একটু একটু করে ক্লিপ নিয়ে পুরো ভিডিওটাকে করেছি। একদিনের পুরো ক্লিপ হয়নি। আর কত নারকেল ধরেছে দেখো, প্রচুর নারকেল হয়েছে। এইদিকে পেঁপে হয়েছে প্রচুর, ফুল গাছগুলোতে ফুল হয়েছে। আর আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর পরিবেশটা লাগছিল, কারণ মেঘলা মেঘলা ওয়েদার ছিল। আর এটা হচ্ছে নেক্সট দিনের একটা ভিডিও। তো ভোট দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছিলাম, ভোট দিয়ে চলে এসেছি। আর বাড়িতে সবাই মিলে বসে বসে হাসি মজা করছিলাম, যে নিজেদের মধ্যে গল্প গুজব করতে করতে। এটা সেকেন্ড দিনের পার্ট, কারণ সেদিনকে আমরা বিকেলবেলায় ঢুকেছিলাম, রাতে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আমি এখানে চেয়ারে বসে আছি, আর ওই যে আমার ছেলে খেলে বেড়াচ্ছে, আমার শাশুড়ি মা ওইদিকে রান্না করছে। শ্বশুরবাড়িতে গেলে কিছু হোক না হোক আমাকে কিন্তু নিজের হাতে রান্না করে খেতে হয় না। আমি কিন্তু পায়ের ওপর পা তুলে বেশ বসে থাকি, আর বসে বসে কিন্তু খাওয়া দাওয়া করা হয়, এই একটা ব্যাপার। তো এখন চান টান করা হয়ে গেছে, চান টান করে যাচ্ছি ওই বাড়ি। ওই বাড়ি মিন্স হচ্ছে আমার হাজব্যান্ডের মামার বাড়ি, যেটা হচ্ছে আমাদের বাড়ির থেকে পরে। ওই যে দেখছো ইয়েলো গেটটা রয়েছে, ইয়েলো অ্যান্ড ব্ল্যাক যে গেটটা, ওইটা হচ্ছে আমাদের বাড়ি। এর দুটো বাড়ি পরেই হচ্ছে যে আমার মামা শ্বশুরদের বাড়ি। তার কারণ মামা শ্বশুরদের বাড়িতে আমাদের আজকে নিমন্ত্রণ ছিল, তো ওরা আছে আমাদেরকে খাওয়া দাওয়ার জন্য বলেছিল। তো সেই জন্যই আমি যাচ্ছি এখন ওদের বাড়ি। এমনিতেই আমরা বেশিরভাগ ওইখানে এসেই থাকি, গল্প গুজব করি সবাই মিলে, যেহেতু একসঙ্গে থাকা হয়। আর দুটো বাড়ি যেহেতু পাশাপাশি, সেই কারণে বেশ ভালো করে সময়টা কেটে যায়। তো এই যে দেখো চলে এসেছি আমাদের মামা শ্বশুরদের বাড়ি। ওই যে দেখছো অরেঞ্জ কালারের বাড়িটা, ওই যে অরেঞ্জ কালারের বাড়িটা হচ্ছে ওই যে হোয়াইট যেটা রয়েছে, দেওয়ালটা রয়েছে অরেঞ্জ দেওয়ালটা, দুটো একসাথে রয়েছে। এটাতে আগে তোমার গরু থাকতো, গোয়ালঘর ছিল, এখন তো আর গরু নেই, বিক্রি করে দেওয়া হয়ে গেছে। তো এটা হচ্ছে তোমার আমার মামা শ্বশুরদের বাড়ি। তো চলো এখন ওখানে খাওয়া দাওয়া করা যাক। খাওয়া দাওয়া করে ওইখানেই কিন্তু রেস্ট নেবো, কারণ প্রচণ্ড গরম করছে। তো আর এই যে দেখো এখন বিকেল হয়ে গেছে, বিকেল হয়ে পরে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু আমার ননদের বাড়ি। এক কথায় কি বলো তো, সবগুলোই তো সামনাসামনি, তাই যখন আসা হয়, সব সময় তো আসা হয় না, যখন আসা হয় তখন চেষ্টা করি সবার বাড়িগুলোই একবার করে ঘুরে যাওয়ার জন্য, কারণ এরপরে আবার কখন আসবো জানি না। ছেলের পড়া থাকে, গান ড্রয়িং সমস্ত কিছু নিয়ে সব সময় আসা হয়ে ওঠে না। তো এখন আমি বেরিয়ে পড়েছি, যাচ্ছি ননদের বাড়ি। তো ভাবলাম যে ননদের সঙ্গেও দেখা করে চলে আসি না, কারণ আজকে ননদ নন্দাই দুজনাই বাড়িতে আছে, বাচ্চাগুলোও আছে। তো ভাবলাম যে একটুখানি বিকেলবেলায় দেখা করে চলে আসি গা, কারণ পরের দিনই কিন্তু আবার আমরা বাড়ি চলে যাব। আর আমার শ্বশুরবাড়ি থেকে ননদের শ্বশুরবাড়ি হচ্ছে মাত্র 20 মিনিটের রাস্তা। তো ওই জন্যই আমরা বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি দেখো মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু একটা গুমোট গরম ছিল। বাইরেটা বেশ ভালো লাগলো, কিন্তু ঘরের ভেতরটা প্রচণ্ড পরিমাণে গরম, এরকম একটা অবস্থা ছিল। তো এখন যাচ্ছি, তো চলো যাওয়া যাক, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো।
হাত দিবি না, সর হাত সরা। তো দেখতেই পেলে ননদের বাড়ি চলে এসেছিলাম, এসে পরে জম্পেশ খাওয়া দাওয়া করেছি। ননদ একদম লুচি, পনির দিয়ে ঘুগনি, মিষ্টি সব রকম করেছিল, আর আমাকে 6 পিস মিষ্টি দিয়েছিল। সেগুলোকে ছড়িয়ে আমি মাত্র আমি বলেছিলাম আমি খাবোই না, সেখানে 2 পিস আমাকে খেতে হয়েছিল। আর এখন খাওয়া দাওয়া করে ননদের বাড়ির সামনেই একটা মন্দির করেছে, যেটা তোমার ওই নবদ্বীপের মন্দিরের স্টাইলে। তো আর নবদ্বীপের তোমার চৈতন্য প্রভুর চরণ পাদুকালয় এনে পরে এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। তো সেটাই আমরা দেখতে এসেছিলাম, কিন্তু আমাদের একটু লেট হয়ে গেছিলো, কারণ সবাই মিলে ওইখানে বসে বসে গল্প করছিলাম। ভেবেছিলাম সন্ধ্যে আরতিটা হয়তো দেখবো, কিন্তু আমরা সন্ধ্যে আরতিটা দেখতে পাইনি, বাইরে থেকেই একটুখানি দেখলাম। ভেতর দিকটা লক হয়ে গেছিলো, যেহেতু 8টা বেজে গেছিলো। তো ভাবলাম যে আজকে আমরা বাইরে থেকেই দেখি, পরে আবার যখন আসবো তখন একদিন ভেতর থেকে আসবো। আর এখানে কিন্তু একদম তোমার খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। সকালবেলায় কুপন দেয়, যেদিন তুমি ভোগ খাবে তার আগের দিনে তোমাকে কুপন কেটে আনতে হবে। বেশ সুন্দর পরিবেশটা, আর খুব ভালো লাগছিলো। আর এখানে তো ছেলেরা সব বন্ধু পেয়েছে, আমার ননদের ছেলে, ননদের মেয়ে, সবাই মিলে একসঙ্গে দেখো খেলছে। আমার ছেলে, ওরা একদম আনন্দ মজা করছে। পরে 2 দিন বেশ ছুটি আনন্দ করছে, কারণ সবাই সবার মতো কাজে ব্যস্ত থাকে। ননদও ব্যস্ত থাকে, আমিও ব্যস্ত থাকি, সবসময় দেখা হয়ে ওঠে না। তো যাই হোক, এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে রাত 9টা, আর এখন আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ আর হবে না, অনেকটাই রাত হয়ে যাচ্ছে। ভেবেছিলাম ননদ বলছিল বারবার এখানে থাকার জন্য, কিন্তু আমরা থাকিনি, কারণ থাকা হতো না। পরে বললাম পরে যখন পরের বার আসবো তখন এসে একদিন না হয় থাকবো, আজকে আর থাকা হবে না, পরে আবার আসবো। তো যাই হোক, এখন চললাম আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর এটা হচ্ছে তার পরের দিন, আমরা এটা হচ্ছে মঙ্গলবার দিন সকালবেলা, ঠিক আছে, 14 তারিখে। একবারে 12, 13, 14 3 দিনের ভিডিও ক্লিপ কিন্তু তোমাদের একসাথে দেখাচ্ছি। 14 তারিখে দেখো, 14 তারিখ সকাল হয়ে গেছে। আর প্রথমেই বললাম বাড়িতে গাছে প্রচুর পরিমাণে ডাব, নারকেল সব হয়েছিল। তো সেই জন্য তোমার লোক ডাকা হয়েছে। আমার ছেলে এখন আবদার করে আমি ডাবের জল খাবো, তার কাকাইয়ের কাছে, কাকাই তুমি লোক ডাকো, তো ডাবের জল কাটাবো। তো কাকাই দেখলো সবাই এখন একসাথে হয়েছি, তাহলে নারকেলগুলো পাড়ানো হোক, তাহলে সবাই একটু করে খেতে পারবো। আর আমার জায়ের কাছেও যাবে, শাশুড়ি মা জায়ের কাছে, ওইখানেও নিয়ে যাওয়া যাবে, তাহলে সুবিধাই হবে। তো তার জন্য দেখো এখন লোক উঠেছে, নারকেল পাড়ছে, ডাব পাড়ছে। আর আমার ছেলে তলেই দাঁড়িয়েছিল, এখানে দাঁড়িয়ে দেখছিল। ও তো বেশ মজা করছিল, কারণ এগুলো তো সেরকমভাবে এখানে পাই না। ওইখানে গিয়ে একদম আনন্দ মজা করেছে। আর এই যে দেখো এতগুলো পাড়া হয়েছে, একটা কাঁদি আরেকটা কাঁদি পারবে, কতগুলো হয়েছে। আর বাইরে প্রচণ্ড রোদ ছিল, দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, তাই আমি মাঝে মাঝে পালিয়ে পালিয়ে আসছিলাম যে পাড়া হোক তারপরে দেখবো। এই যে দেখো আরেকটা কাঁদি, 2টো কাঁদি পাড়া হয়েছে। তো বুঝতেই পারছো নিজেদের গাছের জিনিস স্বাদটা এমনিতেই একটু আলাদা হবে। তো যাই হোক, ভিডিও ক্লিপটা কেমন লাগলো সেটা অবশ্যই বলো। আর ভেতরে কিন্তু অনেকটাই শ্বাস হয়ে গেছিলো। এই যে দেখো এটার ভেতরে অনেকটা শ্বাস ছিল, আর শ্বাসটা খুব মিষ্টি ছিল, জানো তো। এটা অ্যাকচুয়ালি আস্তে আস্তে নারকেল হয়ে যাচ্ছিলো, আর একটু লেট হলেই কিন্তু এটা